মাদক ব্যবসা ছড়িয়ে পড়ার একমাত্র কারণ অতিরিক্ত মুনাফা, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী। মাদক আগেও ছিল, আজকে তো ব্যাপক হারে কেউ সেটা ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়ার একটি মাত্রই কারণ, অন্যান্য ব্যবসায় যে পরিমাণ মুনাফা হয়, আপনি একটি মনোহারি ব্যবসা দিয়ে যে পরিমাণ মুনাফা করবেন, একটি জুতার দোকান দিয়ে যে পরিমাণ মুনাফা করবেন, একটি স্বাস্থ্য দিয়ে যে পরিমাণ মুনাফা করবেন, তার চেয়ে অধিক মুনাফা হয় এই মাদক ব্যবসায়। আসুন আমরা সকলেই সেই মাদকের হাত থেকে, দুর্নীতির হাত থেকে এই দেশের মানুষকে রক্ষা করে এই মানব সম্পদকে সম্পদে পরিণত করি এবং এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। শুক্রবার বিকেলে উপজেলার সিদ্ধা ইউনিয়নের হাসনপুর বাজারে সচেতন নাগরিক ও ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত মাদক বিরোধী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। মাদক বিরোধী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে হাসনপুর বাজারে সচেতন নাগরিক ও ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে হাসনপুর 4 রাস্তার মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা সিদ্ধা ইউনিয়ন থেকে মাদক নির্মূল করার ঘোষণা দেন। এই বৃহত্তর ময়মনসিংহের মধ্যে যে পরিমাণ মাদক বিক্রি হয়, যে পরিমাণ গাঁজা দ্রব্য বিক্রি হয়, তার অর্ধেক বিক্রি হয় শুধুমাত্র আমাদের এই অঞ্চলে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। তার চেয়ে বড় লজ্জার বিষয় হচ্ছে আমরা এখন এই এলাকার নাম, এই এলাকার পরিচয় দিতে পর্যন্ত লজ্জাবোধ করি। কারণ আমরা যখন এই এলাকার পরিচয় দেই, সর্বপ্রথম ওই মাদকের বিষয়টাই তাদের মাথায় চলে আসে। আপনি শুনলে অবাক হবেন, আপনি শুনলে আরো অবাক হবেন যে এই অত্র এলাকার একটা সময় এমন ছিল যে মানুষ গোপনে মাদক ব্যবসা করত, কিন্তু আপনারা এই এলাকাবাসীরা কোনো কিছু না বলতে বলতে, এটার প্রতিবাদ না জানাতে জানাতে এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে আমরা তার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, তার জন্য আমাদের হুমকির সম্মুখীন হতে হয়। পুলিশের শব্দ অবসরপ্রাপ্ত আইজি, পূর্বের একজন আইজি, তারা এখন জেল হাজতে আছে। এখন আপনারা কত বড় সন্ত্রাসী, আপনারা কত বড় দাপুড়ি লোক, আপনারা চিন্তা করেন। প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে, এই দেশ আর পূর্বের দিকে যাবে না। সকলে আপনারা খুশি আসে যান এবং মাদক ব্যবসা ছেড়ে আমাদের এই ছাত্র ছেলেরা যে আহ্বান রেখেছে, আপনারা সৎ পথে চলে আসেন। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিও জানান তারা প্রশাসনের কাছে। মাদক বিরোধী আন্দোলন আমি আর আপনি শুরু করি নাই। এই মাদক বিরোধী আন্দোলন আজ থেকে 1400 বছর পূর্বে মহান রব্বুল আলামিন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আয়াতে কারিমা নাযিল করেন। সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদককে না বলেছেন। মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে ও শিব্বির আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনেক বাচ্চারা টেস্ট করতে গিয়ে মাদকের আসক্ত হয়। আমরা বিভিন্ন পত্র পত্রিকায় পেয়েছি, তুমি মাদকের আসক্ত কিভাবে হলে? তো প্রথমে একটা ইঞ্জেকশন নিয়েছি, টেস্ট করার জন্য, এই বইটা খেয়েছি টেস্ট করার জন্য। টেস্ট করতে গিয়ে বহু মানুষের জীবন ধ্বংসে পরিণত হয়েছে। আমরা আমার সন্তানের প্রতি আমি লক্ষ্য রাখবো, শুধু পড়াশোনা করাইলাম তা না, আমার সন্তানটা কোন বাচ্চার সাথে ঘুরতেছে, কোন বাচ্চার সাথে ঘুরতেছে আমরা এটা সকলেই জানি। ভালো সাথে চললে ভালো হয়, একজন মদখুরের সাথে যখন চলবে সে মদখুর হবে। যে আপনাদের এলাকায় যদি আজকে এই মুহূর্তের পর থেকে কোন রকম মাদকের পক্ষে যদি কেউ কোন রকম কার্যক্রম চালায়, তাহলে আমরা সেটা আপনাদের সবাইকে মিলে, প্রশাসনকে মিলে, গৌরীপুরবাসী মিলে প্রথমে আমরা সিদ্ধা থেকে উৎখাত করব। আন্দোলন সিদ্ধবাসীর পক্ষ থেকে